এখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা একটি নিউ পেজ ক্রিয়েট করতে পারি এবং সেই পেজের সাথে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো পেজের আমরা লিঙ্কিং করতে পারি এবং প্রয়োজন অনুসারে আমরা সেই পেজটিকে আমরা ডিজাইন করে নিতে পারি। তো এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা চাচ্ছি যে একজন ইউজার লগ ইন করার পর, অর্থাৎ আমাদের কারেন্ট ওয়েবসাইটে একজন ইউজার লগ ইন করেছে, তার নাম হচ্ছে আসাদ মাহমুদ, এবং সে সেটিংসে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে দুটি অপশন পাবে, একটি হচ্ছে সেট হোম কন্টেন্ট আর আরেকটি হচ্ছে সেট অ্যাবাউট আস। তো এখন এই সেট অ্যাবাউট আস এই মেনুর সাথে আমরা একটি লিঙ্ক দেব, আমরা একটি নতুন পেজ ক্রিয়েট করে এবং সেই পেজটিকে আমরা মূলত ডিজাইন করব। তো এটি করার জন্য আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে, আমরা চলে যাচ্ছি আমাদের নেটবিনস আইডি এই প্ল্যাটফর্মে। দেন এখন এখান থেকে আমরা প্রথমে যে কাজটি করেছি, আমরা home_admin.php এই ফাইলটি আমরা ওপেন করেছি। দেন এখন এখান থেকে আমরা ওপেন করব আরেকটি ফাইল, অর্থাৎ আরেকটি কন্ট্রোলারে আমরা মূলত কাজ করব। আমরা যেহেতু অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করছি, ইউজার অ্যাডমিন প্যানেল নিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডমিন কন্ট্রোলার এই কন্ট্রোলারটি আমরা ওপেন করলাম। দেন এখন এখানে আমরা যে কাজটি করব, এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের home_admin.php এই ফাইলে। দেন এখন এখান থেকে আমরা 38 নাম্বার লাইনে চলে আসব। 38 নাম্বার লাইনে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে সেট অ্যাবাউট আস নামক সেই লিঙ্কটি, যে লিঙ্কটির সাথে আমরা কানেক্ট করতে চাচ্ছি আমাদের পেজকে। তো এখন এখানে আমরা জাস্ট যে কাজটি করব, এখন এখানে আমরা PHP ট্যাগ নিয়ে নিচ্ছি, PHP echo base URL, দেন আমরা ট্যাগটিকে ক্লোজ করে দিচ্ছি। দেন এখন এখানে আমাদের কন্ট্রোলারের নাম দিতে হবে, যে কন্ট্রোলারে আমরা কাজ করব। তো আমরা দিচ্ছি অ্যাডমিন কন্ট্রোলার, যেহেতু আমরা অ্যাডমিন কন্ট্রোলার ফাইলে মূলত কোডিং করব। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি admin_controller। অ্যাডমিন কন্ট্রোলার নামটি দিয়ে দিলাম। দেন ফাইলটিকে আমরা জাস্ট সেভ করছি। দেন এখন এখানে আমরা যে কাজটি করব, একটি ব্যাকস্ল্যাশ ইউজ করব। ব্যাকস্ল্যাশ ইউজ করে আমরা জাস্ট আমাদের পছন্দ মতো একটি ফাংশনের নাম দেব, যে ফাংশনটি আমরা ক্রিয়েট করব আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে। তো সাপোজ এখানে আমি দিয়ে দিচ্ছি setting underscore about us, setting about us .html দিয়ে দিচ্ছি এক্সটেনশন। দেন ফাইলটিকে আমরা জাস্ট সেভ করছি। তো আমাদের এই ফাইলে আপাতত কাজ শেষ। দেন এখন আমরা চলে যাব, জাস্ট কন্ট্রোল চেপে আমরা এই ফাংশনটিকে আমরা কপি করে নেব। কপি করে আমরা চলে যাব আমাদের অ্যাডমিন কন্ট্রোলারে গিয়ে এখন এখানে আমাদের একটি ফাংশন ক্রিয়েট করতে হবে। তো এখন এখানে আমরা ফাংশন ক্রিয়েট করব। তো আমরা এখন এখানে ফাংশন ক্রিয়েট করার জন্য লিখছি পাবলিক। এখন এখানে ফাংশনের নেম দিয়ে দিলাম। এখন এখানে আমরা ফাংশনের নাম দেব আমাদের যে ফাংশন আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমরা একবার একটু দেখে নিতে পারি, আমরা হোম অ্যাডমিন, এখানে আমরা ফাংশনটি ক্রিয়েট করব সেটিং অ্যাবাউট আস নামে। এটিকে কপি করে নিয়ে নিচ্ছি, এখানে আমরা এখানে এর নাম দিয়ে দিলাম সেটিং অ্যাবাউট আস। দেন এখন এখানে আমাদের আপাতত কিছু দেওয়ার দরকার নেই। দেন এখন এখানে আমরা এই 2 সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা মূলত আমাদের ফাংশনের জন্য প্রয়োজনীয় কোডিংটুকু করব। আপাতত আমরা সেভ করে রাখছি। তো আপাতত আমরা জাস্ট সেভ করে রাখলাম। দেন এখন এখানে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে একটি পেজ আমরা ভিউ করব। তো জাস্ট আমরা উপর থেকে এই কোডিংটুকু কপি করছি, কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন এখানে আমরা যে কাজটি করব, আমাদের পেজটিকে আমরা কোথায় রাখবো সেটি আমরা সিলেক্ট করব প্রথমেই। তো আমরা এটিকে রাখবো আমাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে। আমরা জাস্ট এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো নাম আমরা দিতে পারি। তো সাপোজ আমরা দিয়ে দিচ্ছি সেট আন্ডারস্কোর অ্যাবাউট আস, সেট অ্যাবাউট আস দিয়ে দিলাম। দেন ফাইলটিকে সেভ করছি। তো এখন এই যে নামটি আমরা এখানে দিয়েছি, সেম একই নামে আমাদের একটি পেজ কিন্তু ক্রিয়েট করতে হবে। কোথায়? আমাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে। তো আমাদের অ্যাডমিন প্যানেল হচ্ছে এটি, অ্যাডমিন প্যানেল। দেন এখন এখান থেকে আমরা নিউতে চলে যাচ্ছি। ভিউতে সবসময় পিএইচপি ফাইল হয়, পিএইচপি ফাইল। দেন এখন এই নামটি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, ফিনিশ বাটনে ক্লিক করছি। তো আমাদের পেজটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা জাস্ট এখান থেকে কোডগুলো রিমুভ করে এখানে জাস্ট আমরা লিখে দিচ্ছি টেস্ট। আমরা ফাইলটিকে সেভ করব, সেভ করছি। তো ফাইল অলরেডি সেভ হয়েছে। তো এখন আমরা পেজটিকে যদি রিলোড দেই, দেন এখন সেটিং
থেকে আমরা যে সেট অ্যাবাউট আস এই পেজটিতে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের টেস্ট লিঙ্কটি অলরেডি আমাদের টেস্ট এই টেক্সটটি অলরেডি হাইলাইটেড হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কাজটি আমরা কিভাবে করলাম। দেন এখন আমরা যে কাজটি করব, এখন আমরা আমাদের হোম অ্যাডমিন পেজে চলে যাব। আমরা হোম অ্যাডমিন পেজে চলে যাচ্ছি। এখন হোম অ্যাডমিন পেজ থেকে আমরা সকল কোডগুলো আমরা Ctrl+A চেপে আমরা কপি করে নিচ্ছি। কপি কমপ্লিট। দেন এখন আমরা পেস্ট করব এটি কোথায়, setaboutUs.php এই ফাইল থেকে আমরা টেক্সটটুকু মুছে এখানে আমরা আমাদের সকল কোডগুলো পেস্ট করে দিচ্ছি। দেন এখন এই ফাইলটিকে আমরা সেভ করলাম, আমাদের ফাইল সেভ অলরেডি কমপ্লিট। তো এখন আমরা যদি যাই আমাদের সেটিংসে, সেট অ্যাবাউট আসে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পেজটি কিন্তু আমাদের মাঝে অলরেডি হাইলাইটেড হয়েছে। যেহেতু আমরা এই পেজের সকল সোর্স আমরা সেট অ্যাবাউট আস পেজে আমরা কপি করে আমরা আমরা সেট অ্যাবাউট আস পেজে আমরা হোম অ্যাডমিনের সকল কোড আমরা পেস্ট করে দিয়েছি। এই কারণে হুবহু আমাদের হোম অ্যাডমিনের মতো এখন আপাতত ডিসপ্লে হচ্ছে এখানে। তো পরবর্তী লেসনে আমরা এই পেজটিকে কীভাবে কাস্টমাইজ করতে পারি সেটি আপনাদের দেখাবো।